হ্যালো গাইস। সো আজকের ভিডিওতে আমরা দেখব কি পপার ওভেন্টু অথবা যে কোনো লিনাক্স অ্যাকচুয়ালি কি অ্যান্ড্রয়েডে রান করা পসিবল। ইয়েস, মানে আমরা বেসিক্যালি অনেক ভিডিও দেখি যেখানে অ্যান্ড্রয়েডের মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে রান করছে, কেউ কেউ লিনাক্স রান করছে, কেউ ওভেন্টু রান করছে। কি অ্যাকচুয়ালি এটা পসিবল? তো হ্যাঁ বন্ধু, এটা সত্যি কথা বলতে বাস্তবে কিছুটা হলেও পসিবল, বাট পুরোপুরি নয়। কারণটা আমি পরে বলছি। এখন দেখো, আমার যে ফোনটা আছে এটা আমার ফোন। আর এই ফোনে যদি আমি একটা কমান্ড টাইপ করি, বেসিক্যালি আমি আমার নামে একটা কমান্ড সেট করে রেখেছি, জয় বলে যখনই টাইপ করব। সো এটা একটা ডিফারেন্ট জিনিস করবে। সো দেখো, একটা মিনি কম্পিউটার বা একটা পাওয়ারফুল কম্পিউটার বলতে পারো, একটা পাওয়ারফুল লিনাক্স কম্পিউটার এখন আমার হাতে আছে, যেটা আমার ফোনের মধ্যে আছে। এটা দিয়ে আমি সমস্ত রকম কাজ করতে পারি, যেটা একটা বড় সড়ো কম্পিউটারে করা সম্ভব। আর খুব খুব ভালোভাবে, মানে যত হ্যাকিং টুল আছে, যত ডেভেলপমেন্ট টুল আছে, সব কিছুই তোমার এই ফোন দিয়ে তুমি ইউজ করতে পারবে। সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হোক, সব কিছুই তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবে। সো বেসিক্যালি এই যে সফটওয়্যারটা, এই যে লিনাক্সটা রান হয়েছে, এটা কি মানে এটা মানে অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল এটা দেখার জন্য আমি এখানে একটা কমান্ড টাইপ করছি। এখানে কমান্ডটা সেটিংটা নেবে না, যাই হোক, এটা অনেকটাই পাওয়ারফুল, এটা সব কিছুই করা যাবে। তো আমরা আজকে ট্রাই করে দেখব যে মানে পুরোপুরি 100% কি কোনো কম্পিউটার ওএস, উইন্ডোজ হোক, লিনাক্স হোক, 100% কি মোবাইলে রান করা পসিবল। মানে পুরোপুরি কি সমস্ত কম্পিউটারের কাজ আমাদের এই মোবাইল দিয়ে কি আমরা করতে পারবো? সো এটার আনসারটা খুব ডিফিকাল্ট, বিকজ এখানে পুরোপুরি না, মানে অ্যাকচুয়ালি এটার পুরোপুরি আর্কিটেকচারের উপর নির্ভর করছে সব কিছু। সো এতদূর না গিয়ে আমরা একটা কাজ করি, চলো additional settings. Yes. সো আমরা যদি আবার যাই, সো টার্মিনাল যদি ওপেন করি, দেখো এটা পুরো একটা লিনাক্স টার্মিনাল, ঠিক আছে? তো আমি যদি এখানে uname -a, সো আমাকে পুরোপুরি ডিটেলস দেখিয়ে দিচ্ছি লিনাক্স। আমি যদি আর একটা কমান্ড টাইপ করি neofetch, neofetch, সো এটা আমার পুরো ডিভাইসের স্পেসিফিকেশান আমাকে দেখিয়ে দিচ্ছে, যেটা অ্যান্ড্রয়েড OS 14 Arch64। এখানে কার্নেল ভার্সন দেখিয়ে দিয়েছে, আর এটা সেল ব্যাস, আর থিম যেটা আছে সেটা। তো আমরা দেখবো কি পপার উবুন্টুকে ইনস্টল করা সম্ভব। হ্যাঁ, পপার উবুন্টুকে তো ইনস্টল করা এতে খুবই সম্ভব, কিন্তু একটাই সমস্যা থাকে, যে আর্কিটেকচার সমস্যা। মানে এটাই সবথেকে বড় সমস্যা, যে কম্পিউটারে যে আর্কিটেকচারটা হয় সেটা হয় x86-64, মানে AMD64। যে মোবাইলে যে আর্কিটেকচারটা হয় সেটা হচ্ছে ARM64 টেকনোলজিটা। মোবাইলের টেকনোলজিটা হচ্ছে ROTS, মানে মোবাইলের সিস্টেমটা হচ্ছে ROTS না। মোবাইলের সিস্টেমটা অ্যান্ড্রয়েড ফোনের যে অপারেটিং সিস্টেম, যে কারণ যে ARM যে টেকনোলজিতে কাজ করে, সেটা দিয়ে বড় কাজ করা সম্ভব নয়। সেটা পপুলারলি যে ডেস্কটপ আছে x86-64 যে ডেস্কটপ প্রসেসর আছে, যে ডেস্কটপ যে আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচার আর আমাদের যে এই যে Arch64 এই আর্কিটেকচার, দুটো প্রসেসর আলাদা। সেই জন্যই সব কিছু করা গেলেও মানে অনেকটা হেভি কাজ ফোনে আরামে হয়ে যাবে, কম্পিউটার থেকেও ফাস্ট হবে। আর মোবাইল কম্পিউটারের থেকে ফাস্ট কাজ করে, এটা বাস্তব, কিন্তু সব কাজ মোবাইল দিয়ে করা সম্ভব নয় শুধু আর্কিটেকচারের জন্য। আশা করি এই সমস্যাগুলো ভবিষ্যতে সমাধান হয়ে যাবে। প্রায় আমরা কাছাকাছি পৌঁছে গেছি একটা মোবাইল ফোনকে এতটা পাওয়ারফুল করতে, যেটা একটা কম্পিউটারকে মানে কম্পিউটারের সাথে তার মোকাবেলা করা যেতে পারে। তো পপার
যদি আমরা এখানে উবেন্টু মানে এটা খুব সিম্পলভাবে উবেন্টু মানে ইনস্টল করা যায়। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো, এই যে আমি যে কীভাবে আমি যে এই যে ইনস্টল করেছি সব কিছু আগের ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে বলা আছে যে তোমরা টার্মওয়ার্কস ইউজ করে কীভাবে লিনাক্স জিইউআই গ্রাফিক্যাল ইন্টারফেস অ্যাচিভ করবে। তো সেটা তো দেখিয়েইছি। তো এর পরের ভিডিওতে আমরা চেষ্টা করবো যে কীভাবে পপার x86-64 উবেন্টু, হ্যাঁ x86-64 বিট পপার ডেস্কটপ উবেন্টু একটা মোবাইলে ইনস্টল করব আর সব কাজই করা যেতে পারে। শুধু একটু সমস্যা হবে কি যখন কোনো হেভি কাজ যেটা অনলি কম্পিউটারেই সম্ভব, মানে বড় আর্কিটেকচারেই সম্ভব, ছোট আর্কিটেকচারে সম্ভব নয়, সেটা একটু হেভি অনেকটা সময় নেবে অথবা একটা ক্র্যাশ করে যাবে, কিন্তু কাজ করবে। আর তোমার ফোন যদি খুব ভালো ফোন হয়, খুব ভালো হার্ডওয়্যার থাকে, যেমন স্ন্যাপড্রাগন 8 Gen 3 থাকে বা মিডিয়াটেকের 9000 প্লাসের যে প্রসেসরগুলো আছে এইগুলো থাকে, তো সব কিছু স্মুথলি কাজ করবে। অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে VS কোড, তুমি PHP, জাভাস্ক্রিপ্ট, জাভা, পাইথন সব কিছু মানে একদম সুন্দরভাবে এতে কাজ করতে পারবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে আমরা কীভাবে x86-64 যে লিনাক্স আছে উবেন্টু প্রপারলি ইনস্টল করব। তো চলো টাটা।